له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الحمد لله نحمده
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। এই গ্রামের সেরা গরু, এই মহল্লায় সেরা গরু, দাম যে তাহার অনেক বেশি। এই যদি হয় মনে তোমার, এই যদি হয় মনে তোমার, মাংস খাবো বছর খানি, হবে না ভাই কুরবানি। কুরবানি দাও, কুরবানি দাও, কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত পত্র মসজিদের মুসল্লিবিন্দু, ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়ালে বসে থাকা মা এবং খালারা, আজকে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা ফাজর থেকে 3টি আয়াত পরিবেশন করেছি। এই আয়াত 3টিকে আমার বক্তব্যের সামনে রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করব, যদি আমার আল্লাহ তৌফিক দেন তো। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি দণ্ডায়মান হয়েছি, সে বিষয়টির নাম হলো যে আমরা অনেক বছর কি করি, যতদিন বেঁচে আছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস দিয়েছেন যে কেউ যদি এই এখন যে জিলহজ মাস চলছে, আজকে আরবি জিলহজ মাসের 5 তারিখ, আরবি জিলহজ মাসের 5 তারিখ, তো এই 1 তারিখ থেকে 9 তারিখ 10 তারিখ অবধি খুব গুরুত্বপূর্ণ, খুব ফজিলত এই জিলহজ মাসের 10টা দিন, খুব নেকির দিন। তো আজকে আপনাদের সম্মুখে আমি একটা হাদিস এর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে কথা বলবো, আর 3টে আয়াত সূরা ফাজর থেকে পড়েছি, এই 3টে আয়াত অনুবাদ তফসির করে আজকের বক্তব্য শেষ হবে। আজকে আপনাদেরকে বলবো যে আপনি 2025 সাল 1 বছর কাটিয়ে চলে গেছে, গত হয়ে গেছে, আবার 2026 সাল চলে এসেছে। আবার আমরা যদি বেঁচে থাকি তাহলে কী হবে, সামনে 2027 সাল আমরা কি পাবো, ফিরে পাবো, আগামীতে সামনে পাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এমন একটা হাদিস দিয়েছেন যে তোমরা 2026 সালে বেঁচে আছো, 2026 সালে বেঁচে আছো, আর 2025 সালে যে সমস্ত পাপ করেছো, গুনাহ করেছো, মাত্র একটা দিন তোমাদেরকে রোজা রাখতে হবে। তাহলে কি হবে, তোমাদের পেছনকার 2025 সালে যতগুলি পাপ করেছো আর 2027 সালে যতগুলি তোমরা পাপ করবে, সমস্ত পাপ গুনাহ তোমাদের কি করা হবে, ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। আজকে আমার বিষয়টা হলো এটাই। আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বলছেন যে মৌলভী সাহেব রোজার মাস গেল, এত বড় নেকির মাস, তার চাইতে একটা রোজা করবো আর
2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে তো আরো বড় নেকির দিন। এই জিলহজ মাস, এই 10টা দিন খুব গুরুত্বপূর্ণ। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো, খুব গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলেছেন, উলামায়ে কিরাম ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে যদি রমজান মাসের শেষ দশক, রমজান মাসের 20 রোজা হয়ে যাবে, 20 রোজা থেকে 30 রোজা। আমরা শুনেছি রমজান মাসে যে শেষ দশকে অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক নেকি। উলামাগণ বলেছেন যে তার চাইতে বেশি নেকি এই জিলহজ মাসের 10টা দিনে। তাহলে কত বড় নেকি এই 10টা দিনের মধ্যে আছে। খুব নেকি আছে। আমাদেরকে এই জিলহজ মাসের এই দিনগুলিতে কি কি করতে হবে? এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে আজকে 5 তারিখ 10 তারিখ অবধি আমাদেরকে কয়েকটি আমল আমাদেরকে করতে হবে। যেমন আপনার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত যতগুলি তাসবিহ, তাহলিল, তাহমিদ, এই সমস্ত জিনিসগুলো আছে আমাদেরকে পড়তে হবে। আপনি ভাবছেন যে মসজিদে এসে আমি শুধু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো, তা নয়। আপনি ভুল যাচ্ছেন, বিসমিল্লাহ বলে ভুল এড়াতে শুরু করেছেন, তারপরে জবার দাউলি দিয়ে আপনি গুতা মারবেন ঘাসে, দুবড়াতে মুথায়, তো আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আপনি বুঝতে পারেন, তত তো নেকি পাবেন আপনি। না হলে বিসমিল্লাহ বলা না, ই বলে না, মারছে দাউলি হাত কাটে দিয়ে এসে বাড়ি বিসমিল্লাহ বলে তো ভুলে যেতে হবে, এও জানে না। তাহলে আমরা নেকির এই যে জিলহজ মাসের, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই সময়গুলি আমাদেরকে পার করতে হবে। আবার উলামায়ে কিরামগণ বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে কী করতেন? বেশি বেশি তিনি কী করতেন? তওবা করতেন, ইস্তেগফার করতেন বেশি বেশি। জীবনে হয়তো কোনো গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, সেই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। স্মরণ করার পরে আমাদেরকে বেশি বেশি খালেস নিয়াতে আমাদেরকে তওবা করতে হবে। তাহলে ভাইয়েরা আমার, মায়েরা আমার, এই জিলহজ মাস আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে পড়তেই থাকতে হবে। যেহেতু জিলহজ মাস পড়ে গেছে, আজকে জিলহজ মাসের 1 নয় 2 নয়, আজকে 5 তারিখ হয়ে গেছে, 10 তারিখ অবধি চলবে, ঈদের দিন পর্যন্ত চলবে। এবং আরও যে সমস্ত জিনিস আছে, প্রথমে যে তাকবীর পাঠ করেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটা আপনারা সকলেই পড়বেন। অনেক নেকি আছে। আপনি ভাবছেন যে ঈদের দিনে পড়তে পড়তে যাবো, নেকি আছে না, এখন থেকে আপনাকে পড়তে হবে, 10 দিন আগ থেকে পড়তে হবে। তাহলে কতগুলি এই জিলহজ মাসের যে নেকির জিনিস রয়েছে। চলুন এবার 2 নম্বর পয়েন্টে যাই। 2 নম্বর পয়েন্ট হলো যে আপনি তো বললেন যে একটা রোজা রাখলে যে 2 বছর গুনাহ মাফ হবে, পাপ মোচন হবে। তাহলে 1 তারিখ থেকে যে আরও 9 তারিখ পর্যন্ত 9টা রোজা, 10টা রোজা, 9টা রোজা করতে বলেছে, তাহলে কি হয়? এটাও হাদিস আছে। কেউ যদি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারে তাহলে রাখবে, আর যদি না পারে তাহলে কি করবে? যদি না পারে তাহলে তারা একটা রোজা রাখবে 9 তারিখে। ইয়াউমা আরাফা বলা হয়েছে। ইয়াউমা আরাফা হাদিসের মধ্যে, সে আরাফার দিন আমাদেরকে কি করতে হবে? যেদিন মক্কা মদিনায় হজ চলবে, আমাদের তখন এই টাইমে আমাদেরকে রোজা পালন করতে হবে। এবার চলুন আল্লাহ রাব্বুল আলামিনের যে সূরা থেকে, সূরা ফাজর থেকে 3টি আয়াত পরিবেশন করেছি, সে আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা কি বলছে সেটা একটু শুনে নিন। আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে কি বলছেন চলুন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি। আল্লাহ তাআলা এই সূরা ফাজরের কসম খেয়ে খেয়ে অনেক কথা বলেছেন। শুধু কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা মানুষেরা কসম করে না,
যে কোনো ব্যবসা করতে যে, ছাগলের ব্যবসা করতে যে, গরুর ব্যবসা করতে যে, আল্লাহর কিরে এই দামে কিনা আছে, আল্লাহর কিরে এই দামে কিনা আছে, মার কিরে বাপের কিরে, অনেক রকমের কিরে খায়, কিন্তু কিরে খাওয়া যায়, কিরে খাওয়া যায় নয়। যদি সত্য হয় তাহলে আল্লাহর কিরে খাওয়া যায়, যদি সত্য হয়। আর মিথ্যা হলে খাওয়া যাবে না। মিথ্যা করে যদি আপনি আল্লাহর কিরে কসম খান তাহলে বুঝতে পারছেন আপনার ঠিকানা কোথায় হবে। তো সেই দিকে আমার সময় কাটানোর সময় নেই, আমি আমার বিষয়ের দিকে চলে যাই। আল্লাহ তাআলা, আমি কি বলছিলাম যে সূরা ফাজর, এই সূরা ফাজর কসম খেয়ে আল্লাহ তাআলা যে কত রকমের জিনিস নিয়ে এসেছেন, বলতে গেলে অনেক সময় 3-4 ঘন্টা লেগে যাবে। আধ ঘন্টায় বলবো কি, 3টি আয়াত পরিবেশন করেছি, যতটা পারবো ততটা বলবো। আল্লাহ তাআলা বললেন ওয়াল ফাজরি, আল্লাহ তাআলা বলছেন যে ফজরের কসম। আল্লাহ তাআলা ফজরের কসম খেলেন। তাহলে কি কারণে আল্লাহ তাআলা ফজরের কসম খেলেন? আল্লাহ তাআলা তো জোহরের কসম খেলেন না, আসরের খেলেন না, এশারের খেলেন না, মাগরিবের খেলেন না, ফজরের খেলেন কেন? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল ফাজরি, ফজরের ভোর বেলার কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন যে ফজরের কসম। তাহলে ফজরের কসম খেলেন কেন আল্লাহ? এতগুলি যে সময় আছে, জোহর আসর মাগরিব এশা এগুলি খেলেন না। অনেক উলামাগণ বলেছেন যে ফজরের কসম ওয়াল ফাজরে, এই জন্য ফজরের কসম আল্লাহ খেলেন। শুধু তাই নয়, যে জিলহজ মাসের 10টা দিনের যতটা ফজরের সময় আসবে, কতটা দিন পর্যন্ত তোমাদের সময় আছে। 1 তারিখ থেকে 9 তারিখে 10 তারিখে তোমরা এই দিনগুলিতে এমন আমল করবে যে ওয়াল ফাজরি, আল্লাহ তাআলা ফজরের কসম খেয়ে বললেন, ফজরের কসম খেয়ে বললেন। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালায়ালিন আসরে। আল্লাহ তাআলা এবার 2 নম্বর কসম খেয়ে আমাদেরকে কি বলছেন? আল্লাহ তাআলা কসম, দেখুন 3টি আয়াত পড়েছি, এই 3টি আয়াত আল্লাহ তাআলার কসম। এই 3টি আয়াত পড়ে আর একটা খুব মূল্যবান দামি হাদিস পড়ে তারপরে আজকের বক্তব্য ছেড়ব। তাহলে আল্লাহ তাআলা 2 নম্বর যে আয়াতটা পরিবেশন করলেন, কি বললেন? ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আসরি। আল্লাহ তাআলা বললেন যে ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আসরি, আল্লাহ তাআলা এই জিলহজ মাসের 10 দিনকে 10 দিনের কসম খেয়ে বললেন যে পৃথিবীর মানুষ এই জিলহজের 10 তারিখের 10 দিনের কসম, 10 দিনের কসম। তাহলে আল্লাহ তাআলা প্রথম নাম্বার ওয়াল ফাজর, ফজর ভোর বেলার কসম খেয়ে বললেন। আর 2 নাম্বার ওয়ালায়ালিন আসর, আল্লাহ তাআলা এই জিলহজ মাসের 10 দিনের কসম খেয়ে আমাদেরকে বললেন। তারপরে 3য় নাম্বার আল্লাহ তাআলা কি কসম খেলেন? ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আসরি ওয়াসসাফি ওয়াল ওয়াতরি। আল্লাহ তাআলা 3য় নাম্বার আবার কসম খেয়ে আমাদেরকে বলে দিলেন, হে পৃথিবীর মানুষ। প্রথম নাম্বারে আল্লাহ তাআলা ভোর বেলার কসম খেলেন কেন? নিশ্চয় এই ভোরের সময়টা আল্লাহর কাছে অতি গুরুত্ব, অতি দামি। এই জন্যই কোরআনে আল্লাহ তাআলা এই ভোরের কসমটা কসম খেয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যে ভোর রাতের ভোরের কসম, ভোরের কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন। আর 3 নাম্বার কি বললেন?
ওয়ালায়ালিল আসরি ওয়াস-সাফি ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বললেন, এ পৃথিবীর মানুষ, আমি পৃথিবীতে জোড় এবং বিজোড়ের কসম। তৃতীয় নম্বর আল্লাহ কি বললেন? যে জোড় এবং বিজোড়ের কসম। আল্লাহ তাআলা জোড় এবং বিজোড়ের কসম খেলেন কেন? পৃথিবীতে অনেক উলামাগণ বলেছেন জোড় এই জিনিসগুলাকে বলা হয় যে সমস্ত জোহর আসর মাগরিব এই সালাতকে জোড় বলা হয়, এবং বিজোড় এদেরকে বলা হয় যে মাগরিব এবং বেতর সালাতকে। আবার জোড় কাকে বলা হয়? আল্লাহ তারা রাত তৈরি করেছেন, রাতের বদলে দিন তৈরি করেছেন। আবার কি করেছেন? গরম তৈরি করেছেন, ঠান্ডা তৈরি করেছেন, এরকম আলো তৈরি করেছেন, অন্ধকার তৈরি করেছেন। এভাবে জোড় এবং বিজোড়ের কসম খেলে, জোড় এবং বিজোড়ের কসম খেয়ে আল্লাহ তাআলা এই তিনটি আয়াতকে পরিবেশন করেছেন। ভাইরা আমার, এই তিনটি আয়াত আল্লাহ তাআলার কসম খাওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা এই যে জিলহজ মাসে এই 10টা দিন দিয়েছে, বিশ্ব নবী বলছেন, শুনে নাও, শুনে নাও, তোমরা পৃথিবীতে কত কি আমল করো না করো, শুনে নাও। তোমরা পৃথিবীতে এই জিলহজ মাসে যে একটা নবম তারিখে তোমরা যে যে রোজা পালন করতে পারবে, যেই পুরুষেরা যেই মহিলারা কি করবে? কুরবানির আগাদের 9 তারিখের, জিলহজ মাসের 9 তারিখে ইয়াউমা আসর, সেই দিন যে রোজা পালন করতে পারবে, বিশ্ব নবী বললেন তার আগেকার 1 বছরে এবং গত পেছনকার 1 বছরে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। তাহলে কত নেকি চিন্তা করতে পেরেছেন? এই দিনগুলিতে যে কত নেকি আছে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনেরা, যে এই দিনগুলি আর অন্য দিনের মতো নেকির সমান নয়। তখন সাহাবীরা বলছেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় যদি জিহাদ করি, আল্লাহর নবী বললেন না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ নয়। আল্লাহর নবী বলছেন তবে তাদের ব্যাপার আলাদা, যারা জিহাদ করতে গিয়ে জীবন দিয়ে দিল, জান দিয়ে দিল, মাল দিয়ে দিল, ধন সম্পদ দিয়ে দিল, তাদের ব্যাপারটা ভিন্ন, তাদের ব্যাপারটা আলাদা। তাহলে এই জিলহজ মাসের 10 তারিখ আপনাদেরকে বলতে চাই, 1 তারিখ থেকে 10 তারিখ, 9 তারিখ, এই দিনগুলো আমাদেরকে বেশি বেশি নেকি করতে হবে। এই দিনগুলোতে আমাদেরকে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। এই সময়ের মধ্যে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, আমাদেরকে ইস্তেগফার করতে হবে, তাকবীর আমাদেরকে পড়তে হবে। এই সমস্ত তাকবীর, তাহলিল, তাহমিদ, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে পরিবেশন করতে হবে। অনেক নেকি আছে তো। তাহলে এই জিলহজ মাস, ভাইরা আমার, খুব নেকির মাস। এবার আপনাদেরকে নিয়ে যাব যে কুরবানির আরও যে অনেক কিছু জানার আছে, সেই সম্পর্কে কিছু বলবো। সূরা ফাজর মাত্র 3টি আয়াত পরিবেশন করলাম। এই আরও যদি আয়াত পড়া যায় তার সময় পাওয়া যাবে না, তাহলে আরও অনেক কিছু বলার আছে, আপনাদেরকে বলে বক্তব্য শেষ হবে। তাহলে এবার চলুন আমরা জানবো যে কুরবানির দিন আমাদেরকে কুরবানি কখন জবাই করতে হবে, এটাও জানা দরকার, জানতে হবে। আগে কি হতো? আগেকার যুগে অনেক মানুষ ছিল, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে তাদের কুরবানি পশুকে কি করতো? জবাই করে নিত, তারপরে কি করতো? নামাজ পড়তে যেত। এরকম হাদিসে আছে, মানে জবাই করে নিল কুরবানি, তারপরে নামাজ পড়তো।
কিন্তু এই রকম কাজ কেউ করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমাদেরকে কুরবানির দিন কি করতে হবে? সর্বপ্রথমে কুরবানির দিন আমাদের হলো নামাজ, কুরবানির নামাজ দ্বিতীয় নম্বরে কুরবানি, প্রথম নম্বরে কুরবানি নয়, দ্বিতীয় নম্বরে কুরবানি, আর প্রথম নম্বরে হলো সালাত, নামাজ আমাদেরকে পড়তে হবে কুরবানির দিন। তারপরে দ্বিতীয় নম্বরে আমাদেরকে কুরবানি করতে হবে। কুরবানি কেমনভাবে করতে হবে আমাদেরকে এটা একটু জানতে হবে। আজকে অনেক মানুষ গরু, ছাগল, উট, দম্বা অনেক জিনিস, প্রাণী, পশু তারা জবাই করে। সে জবাই করার সময় আপনার বাড়িতে অস্ত্র আছে, ছোরা আছে, আপনি ধার না দিয়েই আপনার পশুকে আপনি চালিয়ে দিচ্ছেন। হবে গরুকে, পশুকে কষ্ট দেওয়া যাবে না। সুন্দর করে হাদিসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা বাড়ি থেকে তুমি অস্ত্রগুলো, ছোরাগুলো নিয়ে এসো, কুরবানির পশুটা জবাই করব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই অস্ত্রগুলো নিয়ে এসে আল্লাহ নবীর কাছে দাঁড়ালো। আল্লাহ নবী বললেন, পাথর দিয়ে সুন্দর করে তুমি করে ঘেঁষে তুমি ধার দাও। তাহলে আমাদেরকে ধার দিতে হবে সুন্দর করে, যেন থেতলে না যায়, পশু যেন কষ্ট না পায়, সেই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর দ্বিতীয় নম্বর আমাদেরকে কি করতে হবে? পশুকে, প্রাণীকে, সেই পশুগুলিকে সুন্দর করে যখন তাদের জান একেবারে চলে যাবে, তারপরে পায়ের রগ কাটবেন, আরও অনেক কিছু আপনারা কাটবেন। টুটি কাটার পরে ট্যাং খাড়া করে মালও একবারে পায়ে টোন ছোড়া, আর গরু, ছাগল ছটপট ছটপট করে হিলছে, এইরকম কাজ করবেন না। আর অনেক মানুষ যখন পশু জবাই করেন, এই একটা ভুল করেন এখন পর্যন্ত। যখন আপনি জবাই করেন, জবাই করার পরে কি করে? ছোড়াকে, চাকুকে আপনার গুঁতা মারেন। এই গুঁতা কেউ মারবেন না, গুঁতা মারবেন না। সুন্দরভাবে আপনি যেভাবে জবাই করছেন সেইভাবেই জবাই করবেন। আর জবাই করার সময় যে কুরবানি দেবে তাকেই জবাই করতে হবে। আজকে আপনি কুরবানি দিয়েছেন আর নেংটি মেরে মৌলভী সাহেবকে ধরে বেড়াচ্ছেন যে মৌলভী সাহেব ওই কুরবানিটা জবাই করে নিতে, সেটা করবেন না। যারা একবারই না যান, কিছুই পারে না, তাদের ব্যাপারটা আলাদা, তাদেরটা দেওয়া যাবে। কিন্তু যারা আপনারা জানেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি কুরবানি দিচ্ছেন, বলবেন আব্দুর রহমানের তরফ থেকে, তার বংশের তরফ থেকে, যেটা আপনি বলবেন আপনার ইচ্ছে, কোনো ব্যাপার নাই, দিতে পারেন। তারপরে চলুন এবার তৃতীয় নাম্বার পয়েন্ট। আজকে একটু ধৈর্য, 5 মিনিট ধৈর্য ধরে বসেন, যেহেতু আর সময় পাওয়া যাবে না। এবার অনেক মানুষ বলে যে মৌলভী সাহেব কুরবানির মাংস কি করব? কুরবানির মাংস, তো আপনাকে কুরবানির মাংস, হাদিসে আছে যে কুরবানির মাংস প্রাপ্যকে, কে হকদার, কে পাবে, কে কে পাবে? হাদিসের মধ্যে আছে যে মিসকিন, ফকির, গরিব, দুঃখী। আর আজকে আপনি কি করছেন? বড় লোক মানুষ, আপনিও কুরবানি দিয়েছেন, আপনার ছেলে মেয়েও কুরবানি দিয়েছে। আপনি মনে মনে ভাবছেন যে আমার এত বড় খাসি আছে, এত দলবান, একেবারে মোটা সোটা গরু আছে, কুরবানি করার পর গরিব দুঃখী পড়ে থাকলে আপনার মেয়ের বাড়ি, আপনার ছেলের বাড়ি মাংস পেটে হবে। এই সমস্ত কাজ করবেন না। এটা তো নেকি, আপনি নেকির উদ্দেশ্যতে করছেন, গোশ খাওয়ার উদ্দেশ্য, গোশ খাওয়ার উদ্দেশ্য নয়। আর এই সমস্ত যদি উদ্দেশ্য থাকে, নিয়ে থাকে, তাহলে কুরবানি হবে না। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর কুরবানি মাংস, অনেকদিন আমাদের মৌলভী সাহেব কুরবানি মাংস আবার কী করবো, কয় ভাগে ভাগ করব, কাকে কাকে কি করে দেব, এইরকম নিয়ে অনেক মতবিরোধ আছে। আমি বলবো যে আপনার যেরকম নিয়ম করেন, নিয়ম কারণ খুব সুন্দর নিয়ম আমি দেখেছি, যে আপনারা মাংসকে সচরাচর মাংস কী করে 3 ভাগ করেন। হয়তো 1 ভাগ বাড়িতে রেখে দেন, 1 ভাগ বিলিয়ে দেন, সমাজে দেন। অনেক মানুষের তারা তো চাইতে পারবেন আর আপনি দিতে যাবেন না, তো সমাজের মানুষেরা, মূল সর্দারেরা আছে, তার বাড়িতে পৌঁছে দেবে, তাদের হক। আমি এই নিয়ে মতবিরোধী কথায় যাব না। আর চতুর্থ নাম্বার পয়েন্টের কথা হচ্ছে যে আমরা কি করব? ঈদের নামাজ পড়ে এসে কুরবানি করার পর, কুরবানি করার আগে কেউ কিন্তু কোনো খাবার খাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে কি করতেন?
বেজোড় খেজুর যে কোনো জিনিস খেয়ে তিনি কী করতেন, সলাত আদায় করতে যেতেন। আর এই ঈদুল আজহায় কী করতেন, কুরবানি করার পরে তিনি এসে খেতেন, সে মাংস দিয়ে খেতেন। আমাদেরকেও তাই করতে হবে। কুরবানির আমাদেরকে সলাত, ঈদুল আজহার নামাজ পড়ে এসে কুরবানি করে তারপরে আমরা খাবো, তাতে কি আছে? তাহলে ভাইয়েরা আমার, এই যে সমস্ত কথাগুলি বললাম, এই সমস্ত কথাগুলি আপনারা মানে প্রাণে আপনারা খুব সুন্দর করে পালন করে এই সমস্ত কুরবানির বিধিগুলি আপনারা পালন করবে। যেইভাবে যে সমস্ত পশু প্রাণী আপনাদের জবাই করা যেটা আপনাদের আরাম পাবে, সেইভাবে আপনাদেরকে পশুগুলি জবাই করতে হবে। কষ্ট দেওয়া যাবে না। সেই পশুটা কষ্ট পাবে, আপনি হাত পা কেটে ছেড়ে দেবেন, তাড়াতাড়ি করছেন, তাড়াতাড়ি করবেন না। অনেক বৈজ্ঞানিকরা বলেছেন যে পশুটা আপনার হিলছে, আপনি ছোড়া মেরে তাকে ব্রেন স্ট্রোক করে দিলেন, সেই মাংস খেয়ে আপনি কী হবে, মানুষ প্যারালাইসিস হয়ে যাবে, অনেক রোগী সে রোগে আক্রান্ত হয়ে যাবে মানুষ। তাহলে আমাদের সেই জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাই আমাদেরকে করতে হবে, আর সেটাই হলো সত্য। আমাদেরকে সেই জিনিসগুলো আমাদেরকে পালন করে চলতে হবে। তাহলে আর আজকে জিলহজ মাসের 5 তারিখ, যতটা আরও 5টা দিন সময় আছে, আল্লাহর কাছে আমরা বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করব, আর বেশি বেশি আমরা তাকবীর পাঠ করব। ভাইয়েরা আমার, মায়েরা আমার, ছেলেরা মেয়েরা সকলে এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা ঈদ পর্যন্ত আমরা সকলেই পড়ব। আর বেশি কিছু বলছি না, এখান থেকে আজকের বক্তব্য শেষ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।